আসসালামু আলাইকুম দর্শক, আশা করি ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ। প্রবাসীরা আর কত কষ্ট সহ্য করবে, শেষমেশ বউয়ের হাতে নিজের ছেলেই খুন হলো। গত 14 বছর আগে আমি বিয়ে করেছিলাম। পরে প্রায় 1.5 বছর পর আমার সন্তান জন্ম হয়। তখন আমি বিদেশে চলে আসি। এরপর আমার স্ত্রীর সাথে আমার মনোমালিন্য হয়। আমরা উভয়ের সম্মতিক্রমে ডিভোর্স করি। আমার ছেলে সবসময় ওর মায়ের কাছেই থাকতো, আর আমি সবসময় আমার ছেলের খোঁজ খবর রাখতাম। টাকা পয়সা সব আমিই বহন করতাম। প্রায় 9 বছর পরে আমি আমার ছেলে রাহিম মল্লিককে তার মায়ের অনুমতি নিয়ে আমার বাড়িতে নিয়ে আসি। সেজন্য তাকে নিয়ে আসি এবং নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়ে দেই। 2 বছর পড়াশোনা করে হঠাৎ করে আমার মা বাবা অসুস্থ হয়ে যায়। খবর পেয়ে তখন আমি দেশে আসি। তখন আমার মা বাবা আমাকে বিয়ের জন্য বলে। চিন্তা করে দেখলাম মা বাবা অসুস্থ, অনেক কী করি। অনেক চিন্তা করে একটা মেয়েকে ঘটকের মাধ্যমে দেখতে যাই। মেয়ের নাম প্রিয়া। প্রথম দেখাতেই সে আমাকে অনেক লাইক করে। আমার সব কিছু জেনেই সে বিয়ের জন্য রাজি হয়। কয়েকদিন পরে আমি আর আমার ছেলেকে নিয়ে নতুন শ্বশুর বাড়ি যাই। 2 দিন থাকি। তখনই লক্ষ্য করলাম আমার শাশুড়ি আমার ছেলে রাহিমকে একটু হিংসা করে, কিন্তু প্রিয়া রাহিমকে অনেক আদর করত। কয়েকদিন পরে আমি বিদেশে চলে আসি, কিন্তু আমি সবসময় আমার ছেলে আর প্রিয়ার যোগাযোগ রাখতাম। একদিন আমার ছেলে রাহিম বলল, আব্বু, নানু বলেছে যে আমি যদি ওদের বাড়িতে যাই তাহলে আমাকে জিন্দা কবর দিবে। একথা শুনে আমি প্রিয়াকে জিজ্ঞেস করলাম, কেন তোমার মা একথা বলেছে? প্রিয়া বলল, রাগের মাথায় বলেছে, তুমি কিছু মনে করো না। তারপর একদিন রাহিমকে ফোন করে প্রিয়া বলল, তুমি আসো তাড়াতাড়ি আমাদের বাড়িতে, তোমাকে আজ একটা জামা কিনে দেব। অনেক খুশি হয়ে আমার ছেলে চলে গেল ওদের বাড়িতে। জামা কেনার কথা বলেই প্রিয়া ওকে নিয়ে গেল বাজারে। এটা তার একটা ছলনা ও অভিনয় ছিল। ওই রাতে ঠিক 9টার দিকে রাহিমের আপন মা ফোন করে। তার সাথে কথা হয় অল্প মিনিট। তারপর আমার ছেলে রাহিমকে রাতের অন্ধকারে প্রিয়া ও তার মা মিলে হত্যা করে। তার পরের দিন ডাইনি প্রিয়া আমাকে ফোন দিয়ে বলে রাহিম মরে গেছে। ঘুম থেকে উঠে না। দিনের 12টা বাজে। এরপর যখন পুলিশ পাঠাই তখন প্রিয়ার আসল চেহারা বের হয়ে আসে। পুলিশের ভয়ে স্বীকার করে সে নাকি খুন করেছে। ওর মা বাবা ওর সাথে ছিল। আজকে খবর পেলাম আমার ছেলের খুনিদেরকে পুলিশ ছেড়ে দিয়েছে। ছেলেকে হারিয়ে আমি খুব অসহায়। আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আপনারা দয়া করে আমার পাশে দাঁড়ান। পুরো ফেসবুকে শেয়ার করে এই কথাগুলো ছড়িয়ে দিন। এই কথাগুলো প্রচারে বলছেন শাহাদাত মল্লিক। এই ভাই কোন দেশে থাকে সেটা আমরা জানি না, তবে সে প্রবাসী। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।